আমাকে তুমি কি জন্য মারো? আমার কি অপরাধ? এই সাহাবী বর্ণনা দিচ্ছেন, আমার পাষণ্ড হৃদয় একটুও কেঁপে উঠল না। আমি আমার মেয়েকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি, বারবার সে আকুতি করছে, আমাকে ফেলে দিও না, আমার কি অপরাধ আমাকে বলো। তার এই আকুতি শুনে হৃদয়ের মধ্যে একটু দয়া আসলো, একটু থেমে গেলাম। তারপরে নদীর দিকে তাকালাম, আবারও আমার ভেতরে সেই পাষণ্ডতা চলে আসলো। আমি আবার পাষাণ হয়ে উঠলাম, আবারও ফেলে দেওয়ার চেষ্টা করলাম। মেয়ে আবারও আমাকে বলছে, বাবা আমার কি অপরাধ? আমাকে কেন তুমি ফেলে দিচ্ছ? আমি কি অপরাধ করেছি? আমার তো কোনো জবাব নাই। আবারও হৃদয়টা একটু গলে গেল, একটু থেমে গেলাম, থমকে গেলাম। মনে মনে ভাবলাম, না, বাড়িতে তাকে নিয়ে যাই। কিন্তু শয়তান যে আমাকে প্ররোচনা দিল, শয়তানের ধোকায় আমি থাকতে পারলাম না। আমার মেয়েকে আমি নদীতে ফেলেই দিলাম এবং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। যখনই দেখতে পেলাম যে আমার মেয়ে আর চিৎকার করছে না, বাবা বাবা করে আর ডাকছে না, তখনই বুঝতে পারলাম যে মেয়ে মারা গেছে। তখনই ঘরে ফিরে গেলাম। এই পৃথিবী তমসাচ্ছন্ন ছিল, জঘন্য অশ্লীলতা, বেহায়াপনার সয়লাব ছিল সর্বত্র। জীবন্ত কন্যা শিশু হত্যাসহ পান থেকে চুন খসার মতো ইস্যুতে বেজে উঠত যুদ্ধের হাহাকার আর জিঘাংসায় ভরপুর ছিল তাবৎ পৃথিবী। এহেন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন জাহেলি যুগের সকল পঙ্কিলতাকে ভেদ করে সত্যের সূর্যোদয় ঘটালেন। মানব জাতির ত্রাণকর্তা, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়। তখনকার বৈবাহিক যে সম্পর্ক, স্বামী স্ত্রী যেই মিলন, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কের ধরনটা কেমন ছিল? তিনি বলেন, জাহিলি যুগে এই মেলামেশা, স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনের মাধ্যম ছিল চারটি। কয়টি মাধ্যম ছিল? চারটি মাধ্যম ছিল। এক নাম্বার, তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করতেন বর্তমানে যেভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয়। একটা পদ্ধতি এমন ছিল, পাত্রপক্ষ থেকে প্রস্তাব দেয়া হতো বা পাত্রীপক্ষ থেকে প্রস্তাব দেয়া হতো, এরপর উভয় পক্ষের সম্মতিতে ধার্যকৃত যেই মোহর, এই মোহর আদায় করে তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতো। এত স্বাভাবিক, এটা এখনও আছে, এটা বৈধ। দুই নাম্বার, তাদের যেই বৈবাহিক সম্পর্ক স্থাপনের নীতি ছিল, সেটা এতটাই জঘন্য ছিল, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একজন স্বামী আরেকজন স্ত্রী, তারা স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃত, কিন্তু এতটাই বেহায়াপনা ছিল, স্বামী স্ত্রীকে অনুমতি দিয়ে দিত যে তুমি তোমার পছন্দ মতো একজন স্বামী গ্রহণ করো। আগের স্বামী কিন্তু আছে, ওই স্বামী তাকে অনুমতি দিত। অর্থাৎ তাদের যে কালচার ছিল, ওই স্বামী হতে হবে গুণী, বুদ্ধিমান, সুপুরুষ, অনেক গুণের অধিকারী হতে হবে, যাতে করে তার মাধ্যমে তারা ভালো একজন সন্তান লাভ করতে পারে। উদ্দেশ্য হলো এটা। ভালো একজন সন্তান লাভের উদ্দেশ্যে স্ত্রীকে বলতো, তুমি তোমার মতো করে একজন গুণী, বুদ্ধিমান, সুপুরুষকে নির্বাচন করে তার সাথে তুমি মেলামেশা করো, সন্তান হলে আবার চলে এসো। তো এই নিয়ম অনুযায়ী স্ত্রী নিজের পছন্দ মতো একজনের সাথে মেলামেশা করত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা তার বুঝে না আসতো যে সন্তান পেটে চলে আসছে। যখনই বুঝতে পারত যে সন্তান চলে আসছে, তখন তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করত। এরপরে এখন স্বামীর কাছে চলে আসতো। এরপর থেকে স্বামীর জন্য সে বৈধ ছিল, স্বামী তার সাথে মেলামেশা করতে পারত।
এই একটা পদ্ধতি ছিল, এটা 2 নাম্বার। 3 নাম্বার পদ্ধতি ছিল যে একজন মহিলার সাথে বৈবাহিক সম্পর্ক বা মেলামেশার ধরনটা এতটাই নিকৃষ্ট ছিল যে এরকম 10 জনের একটা দল তৈরি হতো, 10 জন বা তার চাইতে কম। এরা পর্যায়ক্রমে এই মহিলার সাথে মেলামেশা করত। মেলামেশার ফলে যখন পেটে সন্তান চলে আসতো, সন্তান আসার পরে এই মহিলা যারা যারা তার সাথে মেলামেশা করেছিল সবাইকে ডাকত। ডেকে মহিলা যে কোনো একজনকে নির্বাচন করত যে আমার পেটে যেই সন্তান এসেছে এই সন্তান তোমার সন্তান। যাকে মহিলা বলতো সে এটা মেনে নিতে বাধ্য হতো। এটা সেই সময়ের কৃষ্টি কালচার, এটা মেনে নিতেই হবে। মহিলা যাকে বলবে যে অনেকেই তো আমার সাথে তোমরা মেলামেশা করেছ, বাকি আমার যেটা মনে হয়, আমি যে এটা নিশ্চিত যে এটা তোমার সন্তান, যে কোনো কাউকে নির্দিষ্ট করে যদি মহিলা বলতো তার সাথেই এই সন্তানের সম্পর্ক হয়ে যেত। 3 নাম্বার। 4 নাম্বার পদ্ধতি ছিল এরকম কয়েকজন পুরুষ একটা মহিলার সাথে মেলামেশা করত পর্যায়ক্রমে। এই ধরনটা ছিল, এই গ্রুপটা ছিল পতিতা প্রবৃত্তির যারা পেশাবলম্বী, পেশাগতভাবে যারা এই ধরনের কাজগুলা করে, এই ধরনের একটা দল ছিল। এই ধরনের কিছু মহিলা ছিল, এদের সাথে টাকার বিনিময়ে একাধিক পুরুষ মেলামেশা করত। যখন সন্তান হতো, পেটে সন্তান চলে আসতো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এই মহিলা সবাইকে ডাকত এবং সেখানে একজন ব্যক্তিকে উপস্থিত করত, যে ব্যক্তি মানুষের শারীরিক গঠন দেখে, অবয়ব দেখে বলতে পারে যে এই কার সন্তান, এই সন্তান কার হতে পারে, এমন একজন ব্যক্তিকে সেখানে উপস্থিত করত। তো ওই ব্যক্তি বলে দিত, এই পুরুষদের চেহারার দিকে তাকাতো, গঠনের দিকে তাকাতো, ওই সন্তানের চেহারা গঠন তাকিয়ে দেখে সে নির্বাচন করে দিত যে এই সন্তান অমুকের। সেই যার ব্যাপারে নির্ধারণ করে দিবে, যার ব্যাপারে নির্দিষ্ট করে দিবে, সেই এই সন্তানের বাবা হবে। এমন নিকৃষ্ট কালচার তখন প্রচলিত ছিল। আরও বিভিন্ন রকমের বর্ণনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পরে আল্লাহ তাআলা সেই জাহিলি যুগের এমন বৈবাহিক নিকৃষ্ট প্রথাকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে। আর তাদের মধ্যে আরেকটা জাহিলি প্রথা ছিল, আরেকটা মন্দ কর্ম ছিল, সেটা হলো কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেলা। তারা কন্যা সন্তানকে জীবন্ত কেন দাফন করত, এই ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। একটা কারণ ছিল, তারা মনে করত যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে। অর্থাৎ তারা মনে করে ফেরেশতা হলো মেয়ের জাতি। ফেরেশতা হলো কিসের জাতি? মেয়ের জাতি। তারা হলো কন্যা, তারা হলো মেয়ে, তো এরা আল্লাহ তাআলার মেয়ে। তো এজন্য যেহেতু কন্যা সন্তান, তো এই আল্লাহর মেয়ে মনে করে এজন্য এরা জ্যান্ত পুঁতে ফেলতো, এই বিশ্বাস রেখে যে যার কন্যা তার কাছেই আমরা সুপর্দ করে দিলাম। এই বিশ্বাস থাকার কারণে কন্যা সন্তানকে তারা দাফন করে ফেলত। আরেকটা কি কারণ ছিল? তাদের বিশ্বাস ছিল যে এই কন্যা সন্তানের দায়ভার বহন করতে করতে আমরা এরকম দরিদ্র হয়ে যাব। এদের ভরণ পোষণ দিতে, এদের খরচাদি বহন করতে করতে আমরা কি হয়ে যাব? দরিদ্র হয়ে যাব। এবং এদের কারণে সমাজে মাথা উঁচিয়ে চলা যায় না। এদেরকে যদি শত্রুরা আমাদের উপর বিজয়ী হয়ে যায়, শত্রুরা এদেরকে দাস বানিয়ে রাখবে, যেটা আমাদের জন্য লজ্জার কারণ হবে। আর যদি এই মেয়েদেরকে আমরা বিবাহ দিয়ে দিই, জামাতার কাছে এই মেয়েগুলো সর্বদা লাঞ্ছিত অবস্থায় থাকবে, অপমানিত হয়ে থাকবে। এই ধারণাগুলো তাদের ছিল, যার ফলে তারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে ফেলতো, মেরে ফেলতো।
মেয়েকে তারা রাখতো না। আন্তরিকতা, ভালোবাসা বাবা হিসেবে, মা হিসেবে তো ছিল, তারপরও সামাজিক অবক্ষয়, সামাজিক কালচার এতটাই জঘন্য ছিল যে আপন মেয়েকে জীবন্ত দাফন করতে তাদের কলিজা কেঁপে উঠত না। সামাজিক কালচার, এই যে সামাজিক কালচার, আজকাল আমাদের সমাজেও এমন কিছু কালচার আছে যেগুলো আমরা না পারতে করি। সমাজের মানুষ কি বলবে, মানুষ কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে। মেয়ের বাড়ি থেকে এরকম পিকআপ ভর্তি যদি ফলের দিনে ফল না পাঠানো যায়, কোরবানির ঈদে যদি বড় একটা গরু না পাঠানো যায়, ছাগল না পাঠানো যায়, এরকম পিঠার মৌসুমে, শীতের মৌসুমে যদি এরকম বড় বড় পাতিলে করে পিঠা না পাঠানো যায়, কে জানে কি বলে। এই যে সামাজিক কালচারের চাপে পড়ে অনেক সময় আমরা ঢুকরে ঢুকরে কাঁদি, আমাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। নিজের কষ্টকে নিজের ভেতরে হজম করি। সামাজিক কালচার, ওই যে সামাজিক যেই রীতি, কন্যা সন্তানকে রাখা যাবে না। তো কি করতো তারা? কেউ যদি কন্যা সন্তানকে রাখার ইচ্ছা করত, তো সমাজের মানুষজন পরামর্শ করে তাকে একটা পশমের পোশাক পরিয়ে মরুভূমির মধ্যে পাঠিয়ে দিত, চারণভূমিতে পাঠিয়ে দিত। যাও, তুমি আমাদের সমাজে থাকার অধিকার রাখো না, তুমি মরুভূমিতে থাকো, তুমি গরু, ছাগল, উট এগুলো এরকম চড়িয়ে তুমি থাকবে, আমাদের সমাজে থাকার তোমার কোনো অধিকার নেই। আর যদি কেউ সন্তানকে কোনোভাবে রেখে দিত, জীবিত অবস্থায় রেখে দিত, সে কি করত? 6 বছর পর্যন্ত সময় দিত। 6 বছর যখন হয়ে যেত, যে কোনো একটা বাহানা দিয়ে বাবা মেয়েকে মায়ের কাছ থেকে নিয়ে যেত। যেমন বলতো, আজকে মেয়েকে মামার বাড়িতে নিয়ে যাব, বা খালার বাড়িতে নিয়ে যাব, বা আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব, এই বলে মেয়েকে মায়ের কাছ থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেত। এর আগে বাবা মরুভূমির মধ্যে, মাঠের মধ্যে একটা গর্ত খনন করে রাখত, কূপের মতো করে একটা কিছু খনন করে রাখত। সেখানে নিয়ে যাওয়ার পরে সন্তানকে বলতো, দেখো তো মা, এই কূপের মধ্যে কি আছে, এই গর্তের মধ্যে কি আছে। বাবার কথা শুনে যখনই সন্তান সেদিকে উকি দিত, কূপের কাছে যেত, তখনই এই পাষণ্ড বাবা বুকে পাথর বেঁধে এই কন্যা সন্তানকে, নিষ্পাপ শিশুকে পেছন থেকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে উপরে মাটি চাপা দিয়ে দিত। এমন অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে সতর্ক করেছেন, ধমকি দিয়েছেন। সূরাতুত তাকবীর 8 এবং 9 নং আয়াতে, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কাজটি করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পদক্ষেপ গ্রহণ করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল তোমাদের, কেন হত্যা করা হয়েছে। তার মানে যারা হত্যা করেছিল এই ধরনের আপন কন্যা সন্তানদেরকে, তাদের ব্যাপারে কঠিন শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেদিন জিজ্ঞেস করা হবে। মাউউদা মানে যাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, দাফন করে ফেলা হয়েছে। বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর বিরুদ্ধে সেদিন পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের রীতি ছিল, সামাজিক কালচার ছিল, যখন কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ দেয়া হতো, সে লজ্জায় মাথা নিচু করে ফেলত। সূরাতুন নাহল আয়াত নাম্বার হলো 58 এবং 59, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার বিবরণ দিয়েছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ
আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন তাদের কালচার ছিল এমন, যখন কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, রাগে ফেটে পড়ার উপক্রম হতো, রাগে ফেটে পড়ার উপক্রম হতো, কি করবে না কি করবে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বি, এই কন্যা সন্তানের সুসংবাদ যে তাকে দেওয়া হয়েছে, এই সংবাদের দুঃখে সে মানুষের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে চলত। এটা একটা লজ্জার বিষয় তাদের কাছে ছিল, এবং সে ভাবত এ সন্তানকে কি করবে। আয়ুমসিকুহু আলা হুনিন, কষ্ট সহ্য করে, লজ্জা সহ্য করে কি তাকে রেখে দিবে, আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটিতে ফুতে ফেলবে, কি করবে, এই নিয়ে সে ভাবত। কন্যা সন্তান তার জন্য একটা টেনশনের কারণ ছিল। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা বলেন তাদের এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট, যে কন্যা সন্তান হলে তারা লজ্জিত হয়, তাদের টেনশনের শেষ থাকে না, কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন করে দেয়। তাদের এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। একজন সাহাবীর বর্ণনা আসছে হাদিসের মধ্যে, আল্লাহর নবীর দরবারে থাকতেন সব সময় চিন্তিত অবস্থায়। একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে দেখি সব সময় যেন কি চিন্তা করো, টেনশন করো, কিসের টেনশন, কি চিন্তা তোমার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার ভয় হচ্ছে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে আমি আমার অনেক কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে কি মাফ করবেন? তো সে তার কন্যা সন্তানদেরকে হত্যা করার একটা বিবরণ শোনালো। সে বলল, আমার অনেক কন্যা সন্তান হয়েছে, আমি সবাইকে হত্যা করেছি। এক সময় আমাদের একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আমার স্ত্রী আমার কাছে অনেক অনুনয় করে, অনেক বেশি সুপারিশ করে তাকে জীবিত অবস্থায় রেখে দেওয়ার জন্য আমার কাছে সে সুপারিশ করলো। আমি আমার স্ত্রীর কথা মতো তাকে রেখে দিলাম, তাকে হত্যা করলাম না। যখন সে বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে যাওয়ার পরে বিভিন্ন দিক থেকে পাত্রপক্ষ আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছে। প্রস্তাব যেহেতু আসছে, এটা শুনে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, আমার রাগ আরও বেশি উঠে গেছে। আমার মেয়েকে বিবাহ করে নিয়ে যাবে, কারণ মেয়েকে বিবাহ দিলে তাদের আকীদা বিশ্বাস হলো যে জামাইয়ের কাছে যদি মেয়েকে বিবাহ দেয়, জামাইয়ের কাছে মেয়ে সর্বদা লাঞ্ছিত অবস্থায় থাকবে, অপমানিত অবস্থায় থাকবে। এটা বাবার জন্য একটা অপমান তারা মনে করত। যেন বিবাহের প্রস্তাব যখন আসছে তখন আমার রাগ আরও বেড়ে গেল। এজন্য আমি কি করব ভেবে পাচ্ছি না। কি তাকে ঘরে রেখে দেব বিবাহ ছাড়া, না কি করব, না বিবাহ দিব, না তাকে হত্যা করব, কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার মাথায় শয়তান সওয়ার হলো। শয়তান আমাকে, আমার মধ্যে শয়তান প্ররোচনা দিতে থাকলো। শয়তান আমাকে বলল, তাকে তুমি নদীর মধ্যে নিয়ে নদীর মধ্যে ফেলে তাকে হত্যা করো, মেরে ফেলো। যেমনই ভাবনা তেমনই কাজ। শয়তানের কথা মতো আমি আমার স্ত্রীকে বললাম আমি তাকে নিয়ে বেড়াতে যাব, তাকে সুন্দর করে সাজিয়ে দাও। আমার স্ত্রী খুবই খুশি হয়ে গেল যে আমার মেয়েকে নিয়ে আমার স্বামী বেড়াতে যাবে। সাজিয়ে দিল, ঘ্রাণ লাগিয়ে দিল, সুগন্ধি মেখে দিল, বাবা নিয়ে চলল। নদীর কাছে যখন গেল, সন্তানকে ফেলে দিবে, মেয়েকে, বিবাহের উপযুক্ত মেয়ে নদীতে ফেলে দিবে, মেয়ে বুঝে গেছে। আকুতির স্বরে বাবাকে বলল, বাবা আমাকে মেরো না, আমাকে তুমি কি জন্য মারো, আমার কি অপরাধ? এই সাহাবী বর্ণনা দিচ্ছেন, আমার পাষণ্ড হৃদয় একটুও কেঁপে উঠল না। আমি আমার মেয়েকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি, বারবার সে আকুতি করছে, আমাকে ফেলে দিও না, আমার কি অপরাধ আমাকে বলো। তার এই আকুতি শুনে হৃদয়ের মধ্যে একটু দয়া আসলো, একটু থেমে গেলাম। তারপরে নদীর দিকে তাকালাম, আবারও আমার ভেতরে সেই পাষণ্ডতা চলে আসলো, আমি আবার পাষাণ হয়ে উঠলাম।
আবারও ফেলে দেওয়ার চেষ্টা করলাম। মেয়ে আবারও আমাকে বলছে, বাবা আমার কি অপরাধ, আমাকে কেন তুমি ফেলে দিচ্ছ, আমি কি অপরাধ করেছি? আমার তো কোনো জবাব নাই। আবারও হৃদয়টা একটু গলে গেল, একটু থেমে গেলাম, থমকে গেলাম। মনে মনে ভাবলাম, না, বাড়িতে তাকে নিয়ে যাই। কিন্তু শয়তান যে আমাকে প্ররোচনা দিল, শয়তানের ধোকায় আমি থাকতে পারলাম না। আমার মেয়েকে আমি নদীতে ফেলেই দিলাম এবং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। যখনই দেখতে পেলাম যে আমার মেয়ে আর চিৎকার করছে না, বাবা বাবা করে আর ডাকছে না, তখনই বুঝতে পারলাম যে মেয়ে মারা গেছে। তখনই ঘরে ফিরে গেলাম। এই সাহাবীর এই বর্ণনা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। উপস্থিত যত সাহাবী ছিলেন সকলের চক্ষু অশ্রু সজল হয়ে গেল, সকলে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, যদি জাহিলি যুগের অপরাধের কারণে যদি কোনো শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখতেন, আমি তোমাকে এখন শাস্তি দিতাম। যে অপরাধ, যে অন্যায় তুমি করেছ সেটা ক্ষমা পাওয়ার মতো না। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এজন্য আমি কি বলবো, আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না। আরেকজন সাহাবী যে 8 জন সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল, 8 জন সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করেছিল, তার নাম হচ্ছে কায়েস বিন আসেম, যিনি বনু তামিম গোত্রের সর্দার ছিলেন। আল্লাহর রসুলের দরবারে আসলেন, কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজ হাতে আমার 8টি কন্যা সন্তানকে হত্যা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, কি বলছো তুমি? নিজ সন্তানকে, 1 জন 2 জন নয়, 8 জন সন্তানকে তুমি হত্যা করলে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে তোমার এতজন সন্তানকে জীবন্ত হত্যা করেছ, জীবন্ত দাফন করেছ, তোমার কি হৃদয় একটুও কাঁপে নাই? তোমার ভেতরে কি একটু দয়া জেগে ওঠে নাই? তোমার অন্তরটা কি একটু বিগলিত হয় নাই? কিভাবে তুমি এমন কাজটি করলে? তখন সে বলল, হ্যাঁ, আমার একটা মেয়েকে যখন আমি দাফন করতে গিয়েছিলাম, আমি তাকে মাটির গর্তের মধ্যে ফেলে এরকম মাটি দিচ্ছিলাম, দিতে দিতে যখন মাটি তার কোমর সমান হয়ে গেল, সে তার 2টা হাত বের করে আমার দাড়ি ধরে আমার দাড়িগুলোকে ঝেড়ে দিচ্ছে আর বলছে, বাবা তোমার দাড়ির মধ্যে ধুলিবালি লেগে যাচ্ছে। আমার দাড়ি পরিষ্কার করে দিচ্ছিল, অথচ আমি তাকে মেরে ফেলার চক্রান্ত করছি, আমি তাকে মারার চেষ্টা করছি, আর সে আমার দাড়ির মধ্যে যে ধুলাবালি লাগছে সেগুলো সে ঝাড়তে শুরু করলো। আমার অন্তরটা কেঁপে উঠল, হৃদয়টা বিগলিত হয়ে গেল। কিন্তু কি করব, সামাজিক রীতি যে মেয়েকে রাখতে পারবো না, এজন্য তাকে আমি শত কষ্ট সহ্য করে হলেও তাকে আমি জীবন্ত দাফন করে ফেললাম। এরপর আবার জিজ্ঞেস করা হলো, আর কোনো মেয়েকে দাফন করতে কি তোমার হৃদয়টা কেঁপে ওঠেনি? তিনি বললেন, হ্যাঁ, আমার এক মেয়ে ছিল, খুবই সুশ্রী, পরমা সুন্দরী, কথা খুবই মিষ্টি ছিল, খুবই বুদ্ধিমতী ছিল, তাকে দাফন করতে আমার কষ্ট হয়েছিল। তাকে যখন দাফন করছিলাম, সে বাবা বাবা করে চিৎকার করছিল, কান্না জড়িত কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলছিল, বাবা আমার কি অপরাধ, তুমি আমাকে কেন দাফন করছো? কিন্তু আমার পাষণ্ড হৃদয় যে সামাজিক কালচার পালন করতে বাধ্য ছিলাম, সামাজিকতার দিকে তাকিয়ে আমি যে আমার মেয়েকে দাফন করে ফেলেছি। আরেকজন মেয়ের কথা সে বলতে লাগলো, আমার আরেকটা মেয়েকে দাফন করতে আমার খুবই কষ্ট হয়েছিল। মেয়েকে নিয়ে আমার এই মেয়ে যখন হয়েছিল, আমার স্ত্রী আমাকে শোনায় নাই। আমি তখন সফরে ছিলাম, আমার স্ত্রী আমাকে সংবাদ দিল আসার পরে যে আমাদের একটা সন্তান হয়েছে, তবে ওই সন্তান মৃত হয়েছে। আমার স্ত্রী আমার কাছে বিষয়টা লুকিয়েছিল, যেহেতু আমার স্ত্রী জানে আমি যদি জানতে পারি আমাদের কন্যা সন্তান হয়েছে, আমি যে তাকে জীবন্ত দাফন করে ফেলবো, এজন্য আমার স্ত্রী আমার কাছে বিষয়টি গোপন রেখে বলল যে আমাদের সন্তান হয়েছে, তবে মৃত অবস্থায় হয়েছে। কিন্তু কিছুদিন পর দেখতে পেলাম যে সুন্দর ফুটফুটা একটা বাচ্চা আমাদের ঘরে। জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটি কে? আমার স্ত্রী তখন সঠিক বিষয়টা আমাকে জানিয়ে দিল যে এই হলো আমাদের সন্তান। আপনি যেহেতু জানতে পারলে তাকে জীবন্ত কবর দিয়ে ফেলবেন, তাকে হত্যা করে ফেলবেন, এই জন্য তার বিষয়টি আমি গোপন রেখেছিলাম। আমার এই সন্তানটিকেও আমি
রাখতে পারলাম না। এই সন্তানটিকে নিয়ে আমি তাকে মরুভূমিতে নিয়ে গেলাম এবং মাটি খুঁড়ছিলাম। আমি মাটি খুঁড়তে খুঁড়তে যখন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, আমার সন্তানও আমার সাথে সহযোগিতা করছে, সেও মাটি খুঁড়ছে। কিন্তু সে তো জানে না এই মাটি আমি কার জন্য খুঁড়ছি, এই গর্তটা আমি কার জন্য করছি। নিজের গর্ত খোঁড়ার ক্ষেত্রে সে নিজেই সাহায্য করলো আমাকে। গর্ত খোঁড়া যখন শেষ হলো, আমি তাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। হাত পাও বেঁধে গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, চিৎকার করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, বাবা আমার কি অপরাধ, কেন আমাকে এমন করছো? আমি মেয়ে বলে, তোমার যে মেয়ে, আমি কখনো পরিচয় দিব না কারো কাছে। বাবা তুমি আমাকে হত্যা করো না, আমাকে জানে মেরে ফেলো না, বাবা আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার পাষণ্ড হৃদয় সেটা শুনলো না, সেদিকে কর্ণপাত করলো না। আমি আমার মেয়েকে সেই গর্তের মধ্যে ফেলে আমি তাকে এরকম মাটি চাপা দিয়ে দিলাম। কিন্তু এখনও আমি নিশ্চিত হতে পারলাম না যে আমার মেয়ে মারা গেছে। নিশ্চিত হওয়ার জন্য বড় একটা পাথর তুলে আমার মেয়ের উপরে আমি মারলাম। এমনভাবে রক্ত বের হওয়া শুরু করলো। আমার পাষণ্ড হৃদয় তখনও কেঁপে ওঠে নাই। আমি আমার মেয়েকে মেরে আমি বাড়িতে ফিরে গেলাম। এই সাহাবীর এই করুণ বর্ণনা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলেন। সকলের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তে লাগলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার প্রত্যেকটা মেয়ের বিনিময়ে একটা করে গোলাম আজাদ করে দাও। তিনি তখন বললেন, আমার তো গোলাম নেই, আমি অনেক উটের মালিক, আমি কি আমার মেয়েদের জন্য একটা করে উট সাদাকা করে দিব, উট দান করে দিব আল্লাহর রাস্তায়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যতজন মেয়েকে তুমি হত্যা করেছো তাদের বিনিময়ে তুমি এক একটা করে উট আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। এই ছিল সেই জাহিলিয়াতের যুগের অবস্থা। আল্লাহর কাছে পানাহ চাই এমন অবস্থা যেন আমাদের মধ্যে কখনো না আসে, সেই জাহিলিয়াতের যুগ যেন আবার ফিরে না আসে।